আধুনিক যুদ্ধক্ষেত্রে শক্তি আর বুদ্ধিমত্তার নিখুঁত মিশেলে তৈরি হয় যেসব আকাশযান, তার মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নাম হল রাশিয়ার তৈরি ইয়াক-130। আপাতদৃষ্টিতে এটি একটি অ্যাডভান্সড ট্রেনার জেট মনে হলেও বাস্তব যুদ্ধক্ষেত্রে এটি এক ভয়ঙ্কর ঘাতক। সোভিয়েত পরবর্তী যুগে রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের অন্যতম সফল এই সৃষ্টি আজ আন্তর্জাতিক বাজারে হটকেক। ইয়াক-130 মূলত দ্বৈত ভূমিকার একটি বিমান। একদিকে এটি নতুন পাইলটদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যেমন সুখোই ৩৫ বা সুখোই ৫৭ চালানোর জন্য প্রস্তুত করে। এর ককপিটের ডিজাইন এবং এভিওনিক্স এমনভাবে তৈরি যে পাইলট মনে করবেন তিনি সত্যিকারের অত্যাধুনিক যুদ্ধ বিমান চালাচ্ছেন। অন্যদিকে এর লাইট অ্যাটাক সংস্করণটি পূর্ণাঙ্গ যুদ্ধের ময়দানে শত্রুর উপর নির্ভুল আঘাত হানতে সক্ষম। তবে ইয়াক-130-এর আসল জাদুকরী ক্ষমতা লুকিয়ে আছে এর বহুমুখী অস্ত্র বহনে। এটি অনায়াসেই বহন করতে পারে গাইডেড ও আনলাইডেড রকেট, লেজার গাইডেড বোমা, ২৩ মিলিমিটার অটো ক্যানন এবং অ্যান্টি আর্মার মিসাইল। যেসব দেশের সামরিক বাজেট কম কিন্তু আধুনিক যুদ্ধে স্বাদ পেতে চায় তাদের জন্য এটি এক আদর্শ সমাধান। রক্ষণাবেক্ষণ খরচ কম, অপারেশন সহজ, অথচ কার্যকারিতা চমৎকার। গল্পের মোড়টা এখানেই ঘরে। গত এক দশকে রাশিয়ার সঙ্গে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ইরানের সামরিক সম্পর্ক দ্রুত গভীর হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট ইরান আধুনিক ফাইটার জেট কেনার সুযোগ থেকে বঞ্চিত। তাদের হাতে থাকা পুরনো F4 বা F5 বিমান দিয়ে আকাশসীমা রক্ষা করা এখন কঠিন চ্যালেঞ্জ। ঠিক এই শূন্যস্থান পূরণেই মঞ্চে আবির্ভূত হতে পারে ইয়াক-130। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে রাশিয়া ও ইরানের মধ্যে পর্দার আড়ালে বড়সড় কোনো গোপন লেনদেন চলছে। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহারের বিনিময়ে রাশিয়া হয়তো তেহরানকে এই জেটগুলো সরবরাহ করছে। এই বিমানগুলো হাতে পেলে ইরান তাদের পাইলটদের ভবিষ্যৎ সুখোই ৩৫ চালানোর জন্য প্রস্তুত করতে পারবে। ২০২৩ সালে সিরিয়ার একাধিক বিমান ঘাঁটিতে ইয়াক-130-এর উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশ্লেষকদের ধারণা এটি সিরিয়ায় অবস্থানরত ইরানি বাহিনী বা তাদের মিত্র মিলিশিয়াদের প্রশিক্ষণের অংশ হতে পারে, কারণ সিরিয়ার মাটিতে ইরান ও রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ইরানের জন্য কেন এই বিমানটি সোনার হরিণ? ইরানের ভৌগোলিক অবস্থান পাহাড়ি অঞ্চল এবং উপসাগরীয় উপকূল এমন একটি প্ল্যাটফর্ম দাবি করে যা কম খরচে দিনরাত নজরদারি করতে পারে এবং প্রয়োজনে দ্রুত আক্রমণ বা প্রতিরোধ গড়তে পারে। ইয়াক-130 ঠিক এই কাজগুলি করতে ওস্তাদ। তাছাড়া এর আধুনিক ককপিট ইরানি পাইলটদের পঞ্চম প্রজন্মের যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করবে। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হল রাশিয়া যদি চায় তবে এই জেটগুলো গোপনে কোনো মধ্যবর্তী দেশ যেমন সিরিয়া বা বেলারুশের মাধ্যমে ইরানের হাতে তুলে দিতে পারে। অতীতেও এমন নজির রয়েছে। যদি সত্যি ইরানের আকাশে ইয়াক-130 ডানা মেলে তবে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তার মিত্রদের জন্য একটি নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হবে। এটি কেবল একটি বিমান নয়, এটি রাশিয়া ও ইরানের গভীর বন্ধুত্বের এবং পশ্চিমীদের বিরুদ্ধে একটি নতুন জোটের প্রতীক।